আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে ফুড ফিল গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে সালাম। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ভেজিটেবল স্প্রিং রোল বানাই, সেটাই আমরা দেখাবো। এখানে আমরা পুরো প্রসেসটা আমরা উপস্থাপন করব। সেটা কি, এখানে কি কি উপকরণ নিয়েছি এখানে আমরা দেখেন। নিয়েছি এখানে ক্যারটস, বিনস, স্প্রিং বিনস কেটে নিয়েছি, এভাবে এভাবে কেটে নেবেন আপনারা। আর এখানে নিয়েছি এটা ক্যাবেজ, এটা হচ্ছে শিমলা মরিচ, বেল পেপার, ইয়েলো বেল পেপার অ্যান্ড রেড বেল পেপার, ইভেন গ্রিন বেল পেপার অলসো দিতে পারেন। তো আমরা দুই কালার দিয়েছি। এটা আছে পেঁয়াজ, এটারে কেটে নিয়েছি। এটা স্প্রিং অনিয়ন্স, তাতে পেঁয়াজ পাতা, এভাবে কাটিং করে নেবেন আপনারা। এখানে আমরা নিয়েছি একটা চিকেন ব্রেস্ট। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, অর্থাৎ আলু আমরা কেটে নিয়েছি এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্টাইলে এটা আমরা ফ্রাই করে নেব। এটা ফ্রাই করে নেব। এখানে সল্ট, অয়েল, আমরা এখানে ইউজ করব অলিভ অয়েল। এটা হেলদি, যেহেতু আমরা ভেজিটেবল বানাচ্ছি, এটা সবগুলোই হেলদি। এখানে অলিভ অয়েল নিয়ে নেব। অলিভ অয়েল দিয়ে শুরু করব। তারপরে এখানে নিয়ে আসি আমরা এটা ওয়েস্টার সস, এটা লাইট সয় সস, শ্যাম্পিও সস, লাইট শ্যাম্পিও সয় সস। এগুলো আমরা অল্প অল্প দেবো, বেশি দেবো না, কালার নষ্ট হয়ে যাবে। এটা জাস্ট ফ্লেভার নিয়ে আসবে। আর এখানে আমরা নিয়েছি 3 গ্লাস ময়দা, এটা হোয়াইট ফ্লাওয়ার, 3 গ্লাস হোয়াইট ফ্লাওয়ার। এটা দিয়ে আমরা ডো বানাবো এবং কিভাবে সেই রাপারগুলো বানানো হয় স্প্রিং রোলের, সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আমাদের ভিডিও শেয়ার করেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আপনারা। তো চলুন আমরা আগে ডোটা বানিয়ে নিই। কীভাবে আমরা রাপার বানাবো সেটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো। 2 টেবিল স্পুন, অর্থাৎ এখানে আমার 4 গ্লাস ফ্লাওয়ার আছে, এখানে 2 টেবিল স্পুন আমরা সল্ট নিয়ে নিলাম, বাস এটাই, আর কিছু না। এখানে এখানে আমরা দেব পানি, নর্মাল ওয়াটার দিকে ডোটা বানিয়ে নেব। হ্যাঁ, এটা আমরা ডোটা বানাবো। এখানে পানির কোনো পরিমাণ নেব না, আমরা হাতের আন্দাজে পানিটা দেব। ডোটা অনেকটাই রুটি বা পরোটা যারা বানান সেই মোতাবেকই হবে, কারণ যেহেতু আমরা এটা রুটির স্টাইলেই বানাবো। তো আমরা এটা যেটা বানাচ্ছি এটাদের জন্য সাম্বোসা এবং স্প্রিং রোল বলেন আর ওয়ান্টন অনেকগুলোই আমাদের এই রেসিপিতে পাবেন আর ইনশাল্লাহ সামনেতে। এগুলো ক্রিস্পি হবে, অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ। দেখতে থাকুন। ভালো করে মন দিয়ে নিচ্ছি। আটাটা যত ভালো মন দেওয়া হবে তত সফট হবে। এটাও ওকে। আমরা এখন এটাকে আমরা এখন 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো কভার করে। অলিভ অয়েল দিয়ে দেবো এটা আমরা। তারপর আমরা দিচ্ছি এটা গার্লিক পেস্ট, দিস ইজ অনিয়ন জিঞ্জার পেস্ট। পেঁয়াজ, onions, just you have to make golden brown। ওটাটা একটু ব্রাউন করে ফ্রাই করে নেব। তারপরে আমরা দেবো আমাদের চিকেনটা। তো পেঁয়াজটা হাফ কুক হলে আমরা এটা দিয়ে দেবো। খুব বেশি ব্রাউন করবো না, হালকা হাফ ফ্রাই হবে। এখন আমরা দিয়ে দেবো আমাদের চিকেন।
আমাদের ডোটা রেস্ট হওয়া পর্যন্ত আমরা এখন এর ভেজিটেবলটা বানিয়ে নিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের ক্যারট এবং বিনস। কোনো রকমের পানি ব্যবহার করব না, জাস্ট এভাবেই এগুলো কুক করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। জাস্ট পাউডার, গার্লিক পাউডার, সাম cumin পাউডার, চিলি পাউডার। এটা স্পাইসিটা একটু কমাই বাড়াই আপনাদের স্বাদ মতো নেবেন, কারণ একটু ঝাল কম খেলে ঝাল কম দেবেন, আর কম দেওয়াটাই ভালো, যেহেতু এটা বাচ্চারাই বেশি পছন্দ করে। বাচ্চাদের খাওয়ার জন্য এটাকে স্পাইসি একটু কম দেবো আমরা, বেশি কোনো মশলা দেবো না। ক্যাবেজ, সয়া সস দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম সস, সাম ব্ল্যাক পেপার, দিচ্ছে আমাদের পেঁয়াজ পাতা। এগুলো আমরা একদম শেষে দেবো। এখানে দিলাম বেল পেপার, এগুলো একদম আমরা শেষে, কারণ আমাদের ভেজিটেবল অলরেডি কুক। এগুলো আমাদের পুরটা ভেজিটেবলটা বানানো হয়ে গেল, এটা এখন রেডি। আর দেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রাই করে ওর সঙ্গে মিক্স করে দেবো, এবং এটা আমরা একটা নেটের উপরে রাখবো। স্ট্যান্ডারে রাখলে এর যে একটু পানি থাকবে সেটুকু আমরা বের করে নেব। তো এখন আমরা হয়ে গেল এটা, আমরা এখন স্ট্যান্ডারে রাখবো। আমরা স্ট্যান্ডারে ঢেলে দিলাম। এরপরে যে ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের ফ্রাই হইতেছে, ফ্রাই হলে এটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই রেডি। ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে। ওকে, এভাবে করে বানিয়ে নিলাম। এবার চারটা বানাই। এই প্রত্যেকটা রুটিতে একটু করে তেল দেবো, একটু করে তেল দিয়ে, একটু আটা দিয়ে, ওকে, একটু করে ময়দা দিলাম। এবার এর উপরে আরেকটা বসিয়ে দিলাম। ওকে, এবার আরেকটা তেল দিয়ে আরেকটা, সব রুটি এবং ওকে, এইভাবে এবার আমরা একসঙ্গে এগুলো বেলে নেব। বেলার পরে এগুলো হবে
আমরা একে হিট দেবো, হিট দিয়ে এক একটা করে আলাদা করে নেব। আমরা এটা হিট দেব, হিট দিলে এগুলো একটা একটা করে আলাদা করে নেব হিটের পরে। তাহলে আমাদের রাপার পাঁচটিগুলো রেডি হয়ে যাবে। এটা হবে লুম্পিয়া রাপের। সুন্দর পাতলা হয়ে গেছে। হয়েছে এখন প্লেন একটা একটা লুম্পিয়া রাপার রেডি। সবগুলো পট্টি বানিয়ে নিছি। ওকে, সুন্দর হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বানাবো কিছু লুম্পিয়া স্প্রিং রোল। এটা আমরা বানাবো স্প্রিং রোল। ওকে, সেটা আমরা একদম পারফেক্ট দোকানের মতো, যারা বাসায় এগুলো কিনতে পারবেন না বা পাওয়া যায় না সেসব জায়গার জন্য এগুলো, আর যেগুলো সুপার মলে সব জায়গাতে এগুলো রাপার পাওয়া যায়, তো আপনারা এগুলো কিনে বানাতে পারবেন। তো আমি দেখাচ্ছি এটা রেসিপিটা দেখলেন। এটা হবে আমাদের স্প্রিং রোল। সামোসা, অর্থাৎ এটা হবে সামোসা রাপার। এখানে কীভাবে সামোসা বানাই এটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে আমরা সামোসার রাপারটা বানিয়ে নিলাম। ওকে, এগুলা সামোসা। আর এখানে আমরা নেব, এখানে আমরা বানাবো এটা হবে আমাদের ওয়ান্টন, অর্থাৎ ওয়ান্টন বানাবো এটা দিয়ে। তো সবগুলো আপনাদেরকে আমি একটা ভিডিওতে সব দেখে দিলাম। ইনশাল্লাহ আপনারা বাসায় বানাতে পারবেন, সবার জন্য খুবই ইজি হয়ে যাবে। এটা ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাল্লাহ। এগুলো ওয়ান্টন রাপারের জন্য পাঁচটি হয়ে গেল। এটা সামোসা পাঁচটি, এটা স্প্রিং রোল পাঁচটি। স্প্রিং রোলটা এখন আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। এগুলোর এখন রাপ করব। এটা স্প্রিং রোল। এখানে আপনারা আমি যে ইনগ্রিডিয়েন্ট প্রেজেন্টগুলো দিয়েছি, এখানে লাগলে আপনারা কিছু টেস্টের জন্য কারি পাউডার অ্যাড করতে পারেন। আমি এখানে করি নাই, যেহেতু এটা চাইনিজ স্টাইলে এগুলো ব্যবহার হয় না কারি পাউডারটাও। এগুলো আমাদের দেশি স্বাদের হিসাবে আপনারা দিতে পারেন। এই হলো আমাদের স্প্রিং রোল বানানোর। এভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। আর আমি এই রাপারগুলোর সাইড কাটলাম, আপনারা না কেটেও করতে পারেন। আমি কেটে নিলাম, এটা দোকানের মতো, দোকানের স্টাইলে এভাবে পাওয়া যায়, সেই জন্য আমরা এটা করে আমাদেরকে দেখিয়ে দিলাম ইনশাল্লাহ। তো যাক, হয়ে গেল। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এখন সামনে ফ্রাই করব। ফ্রাই করারটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে এগুলো ডুবো তেলে ফ্রাই করব মিডিয়াম হিটে। ডুবো সুন্দর করে স্লো করে ফ্রাই করতে হবে। এগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেল। সুন্দর একটা কালার আসছে।
এবং দেখতে যত সুন্দর, খেতেও অবশ্যই মজা আসবে, ছোট বড় সবার পছন্দের ইনশাল্লাহ। এখন আমাদের এগুলো ফ্রাই হয়ে গেছে, আমরা এখন সার্ভ করব। এটা এখন আমাদের সেটের ডিনারে চলে যাবে ইনশাল্লাহ। সবাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।